আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। পুরাতন কোরআন মাজিদ এটা আপনি কি করবেন? অনেকেই দেখা যায় যে কোরআন শরীফ বা কোরআনুল করিম যখন পুরাতন হয়ে যায় সেটাকে এক জায়গায় ফেলে রেখে দেয়। কোরআন যখন পড়ার জন্য উপযোগী থাকে না, কোরআন যখন পড়ার উপযোগী থাকে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার কি করা উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনুল করিম যখন পড়ার মতো উপযোগী থাকবে না, তখন তোমরা সেটাকে সুন্দর করে প্যাকেট করে তোমরা সেটাকে দাফন করে দিবে। এবং আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি কোরআন পড়ার জন্য উপযোগী না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে অ্যা একটা প্যাকেট করে সেটা আপনি একটা রশিতে করে আপনি পানিতে ডুবায় রাখতে পারেন। আপনি একটা ভার কিছু তার সাথে আটকায় দিলেন, আটকায় আপনি পানিতে ডুবাই দিলেন। এটা করলে কি হবে? এটা করলে পরে আপনার কোরআনের কোনো অসম্মান করা হবে না। কোরআনের যে মর্যাদা এটাকে ক্ষুণ্ণ করা হবে না। অন্যান্য রেওয়ায়েতে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় খোলাফায়ে রাশিদিনের সময় অনেককে কোরআন পড়াতে দেখা গিয়েছে। তো এ বিষয়ে ফকিহগণের অনেক রকমের মতভেদ রয়েছে। সুতরাং আমরা ওদিকে না যাই। বিশেষ করে কোরআনের এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যে বিষয়টা সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে, যদি কোনো কোরআনুল কারীম পড়ানোর মতো উপযোগী না থাকে সেক্ষেত্রে সেটাকে আপনি অবশ্যই সুন্দর করে একটা প্যাকেটিং করে একটা পবিত্র জায়গায় আপনি সেটাকে দাফন করে দিবেন। নতুবা আপনি সেটাকে প্যাকেট করে একটা ভারী কিছু দিয়ে আপনি সেটাকে পানিতে ডুবায় রাখবেন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।